আসসালামু আলাইকুম, সকলকে তিতাম এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আল ফারাহ তিতম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন আজকে আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য একটা চমৎকার জিনিস শিখে নিব, এনআপ এর রুলস। ঠিক আছে, এনআপ আমরা জানি যে এনআপ হচ্ছে সচরাচর আমরা বলে থাকি এনআপকে অ্যাডভার্ব হিসেবেই কাজ করে, বাট এনআপ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু দেখেন যে এনআপ এর পরে যদি নাউন বসে সেক্ষেত্রে এনআপটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ঠিক আছে, যেমন উদাহরণ দেই, এনাফ এনাফ ইট। ঠিক আছে, ইটটা কি একটা নাউন। ঠিক আছে, এর পূর্বে কি বসছে এনাফ, এখানে হচ্ছে এনাফ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এনাফ হচ্ছে সর্বদাই অ্যাডভার্ব হবে না। ঠিক আছে, পরবর্তীতে দেখেন যে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। ঠিক আছে, এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে এখানে হচ্ছে অ্যাডভার্ব হবে। ঠিক আছে, এখন দেখেন একটা एग्जांपल দেখেন, a strong enough। ওকে, a strong enough, তাহলে a strong টা কি একটা অ্যাডজেক্টিভ আর enough টা হচ্ছে একটা অ্যাডভার্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং অ্যাডমিশন জার্নির জন্য এই enough এর ইনভার্সনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। রিটার্নস এডুকেয়ারের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।